আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের 69 পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করে দেখাবো। তো প্রথমে 1 নম্বর দিয়ে আছে গাণিতিক প্রতীক ব্যবহার করে নিচের সংখ্যা রাশিগুলো প্রকাশ করি। দেখো, গাণিতিক প্রতীক ব্যবহার করে নিচে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা প্রকাশ করব। তো 1 নম্বরে আছে 49/7। এটা কিন্তু খুবই সহজ। তোমরা খাতায় 1 নম্বর দিয়ে লিখে দিবা যে প্রথমে আছে 49, তার 49 হয় 4 10 9 49, 49 তারপর ভাগ দিয়ে লিখবো হচ্ছে 7। 49/7 1 নম্বরটা হয়ে গেল। তারপর 2 নম্বর দেখো 9 × 9 + 19। 2 নম্বর দিয়ে কীভাবে লিখবো? প্রথমে আছে 9 লিখবা, তারপর আছে গুণ চিহ্ন দাও, তারপর আছে আবার 9 দাও, তারপরে দেখো যোগ আছে, যোগ চিহ্ন দিয়ে লেখা হচ্ছে 19 লিখে দাও। এবার 3 নাম্বার খেয়াল করো, 35 থেকে 5 বিয়োগ করে বিয়োগফলকে 6 দিয়ে ভাগ। প্রথমে 35 থেকে 5 বিয়োগ করতে হবে, তাহলে 3 নাম্বার দিয়ে লিখবা। দেখো, প্রথমে লিখবা 35 থেকে 5 বিয়োগ, তার মানে 35 বিয়োগ 5 বিয়োগ করে বিয়োগফলকে 6 দিয়ে ভাগ। এবার ভাগ দিয়ে লিখবো হচ্ছে 6। তবে এখানে একটা বন্ধনী ব্যবহার করতে হবে, কারণ প্রথমে 35 থেকে 5 বিয়োগ করতে হবে, বিয়োগ করে বিয়োগফলকে, বিয়োগফল বলেছে তাই এটাকে আমরা একটা বন্ধনী দিয়ে ঘিরে দিব, তারপরে 6 দিয়ে ভাগ করব। ঠিক আছে। এবার 4 নম্বরটায় বলা হচ্ছে যে 25কে 5 দ্বারা ভাগ করে 55 থেকে বিয়োগ করতে হবে। তার মানে 55 থেকে বিয়োগ করতে হলে আমাদের 55 বড় সংখ্যা, তাই 55 আগে লিখতে হবে। তো 25কে 5 দ্বারা ভাগ করে 55 থেকে বিয়োগ করব, তাহলে কিভাবে লিখব? দেখো, প্রথমে আমরা 55 লিখে নেব। 55 থেকে আমরা বিয়োগ করব 25কে 5 দ্বারা ভাগ, তার মানে 25/5। এটা আমরা এইভাবে বন্ধনী দিয়ে ঘিরে দিব। ঠিক আছে। 55 বিয়োগ 25/5, 25কে 5 দ্বারা ভাগ করতে হবে, ভাগ করার পরে তারপরে 55 থেকে বিয়োগ করতে হবে। ঠিক আছে, যে কাজটা আগে হবে সেটা আমরা বন্ধনী দিয়ে ঘিরে দেব। দেখো, এখানেও 35 থেকে 5 বিয়োগ হবে আগে, এই জন্য এটাকে আমরা বন্ধনী দিয়ে ঘিরে দিয়েছি। তারপর 5 নম্বরে 55কে 12 দিয়ে গুণ করে 5 দিয়ে ভাগ। 55কে প্রথমে 12 দিয়ে গুণ করতে হবে, তো 55কে 12 দিয়ে গুণ করো। 5 নম্বর দিয়ে লেখা হচ্ছে 55 গুণ 12। দেখো, প্রথমে গুণ করতে হবে, এই জন্য এটাকে আমরা বন্ধনী দিয়ে ঘিরে দেব। গুণ করে যা পাবো তাকে 5 দিয়ে ভাগ করব, তাই ভাগ দিয়ে লিখবো হচ্ছে 5। এটা হচ্ছে উত্তর। আচ্ছা, এবার 2 নম্বর খেয়াল করো। 2 নম্বর আছে খালি ঘরে সমান ও সমান নয় চিহ্ন বসাতে হবে। তো যেখানে সমান হবে সেখানে সমান বসাবো, যেখানে সমান হবে না সেখানে সমান নয় লিখবো। তো 1 নম্বরটা খেয়াল করো। দেখো, 4 × 5, 4 আর 5 গুণ করলে কত হয়? 4 5 20 হয়, এখানেও 20 আছে, তার মানে এটাও 20 এটাও 20, তাহলে সমান, এই জন্য এখানে সমান চিহ্ন বসাতে হবে। তো 2 নম্বর দেখো 36/12। আচ্ছা, 12 দিয়ে যদি 36কে ভাগ করো, তাহলে 12 ঘরের নামটা পড়ো। 12কে 12, 12 দুখানে 24, 3 12 36, তার মানে এখানে হচ্ছে 3। কত হচ্ছে? 3 হচ্ছে। আর এই পাশে আছে 4, তাহলে সমান না সমান নয়? সমান নয়, সেজন্য সমান চিহ্ন দিয়ে কেটে দিব। তারপর 3 নাম্বার দেখো, 14 সাথে 3 গুণ করো। 3 14 কত হয়? 3 14 42। দেখো, 3 4 12, 2 হাতে 1, 3 ওকে 3 1 4, কত হচ্ছে? 42। এটা কিন্তু আমরা রাফ করছি মনে করো। আর এখানে 39 আর 2 যোগ করলে আছে 41 হয়, তার মানে 42 এটা 41, সমান না সমান নয়? সমান নয়, তার মানে সমান চিহ্ন দিয়ে কেটে দিব। এবার 4 নম্বরটা খেয়াল করো, 57/3, তার মানে 3 দিয়ে 57কে ভাগ করতে হবে। তো 3 দিয়ে 57কে ভাগ করার দিন কত আসে? 3 দিয়ে প্রথমে 5কে ভাগ করলে 1 বাদ যায়, 3 ওকে 3, বিয়োগ করলে 2, এই 7 নামায় দেয়। এবার 3 দাম 27, কত হচ্ছে? 3 19 হচ্ছে। কত হচ্ছে? 19 হচ্ছে। এবার 23 থেকে 2 বিয়োগ করলে কত আছে? 23 থেকে 2 বিয়োগ করলে 21 হচ্ছে, তার মানে এখানে 21 এখানে 19, তাহলে সমান না সমান নয়? সমান নয়, তাহলে উত্তর হবে সমান 9। তোমরা শুধুমাত্র খালি ঘরে কোন প্রতীক হবে সেই প্রতীক বসালেই কিন্তু উত্তরটা হয়ে যাবে। তারপরে 3 নাম্বার দেখো, খালি ঘরে এখানে হচ্ছে ছোট 9 এবং বড় 9 চিহ্ন বসাই। দেখো, 1 নম্বরটা এখানে আছে 65, আর এই দুটো যোগ করলে কত হচ্ছে? 7 আচ্ছা, যোগ করলে 13, 3 হাতে 1, দেখো হাতে 1, সে 1 5 সাথে যোগ করলে কত হচ্ছে? 6 হচ্ছে।
কত হলো 63, এটা 65, এটা 63। এখন খেয়াল করো, প্রথম সবসময় খেয়াল করবা প্রথমটা কি লেখা আছে, প্রথমটায় 65। দেখো এখানে একটু বোঝার আছে, সবসময় এই প্রথম যে সংখ্যাটা থাকবে সেটার উপর নির্ভর করবে চিহ্নটা কি বসবে। দেখো এটা 65, এই 65 63 থেকে কিন্তু বড়, তার মানে এখানে তো বড় চিহ্ন নয়, এখানে লাগছে বড় নয়, তার মানে একটা আছে ছোট নয়, একটা আছে বড় নয়। তাহলে আমরা বলতে পারি 65 63 থেকে ছোট নয়। ছোট নয় চিহ্ন কোনটা? এটা হচ্ছে ছোট নয় চিহ্ন, তার মানে এটা কেটে দিতে হবে। এবার 2 নম্বর, 32 যোগ 8, দেখো 32 আর 8 যোগ করলে 40 হয়, আর এখানে হচ্ছে 50, তার মানে এটা হচ্ছে 40, এটা হচ্ছে 50, তাহলে সমান তো আর না। তাহলে কি করবা, দেখো এখানে সবসময় হিসাবে প্রথমটা কি 40 50 থেকে কিন্তু ছোট, 40 কি 50 থেকে ছোট, এই জন্য আমরা লিখতে পারি 40 50 থেকে বড় নয়, তার মানে ছোট। বড় নয় চিহ্ন কোনটা? এই যে এটা হচ্ছে বড় নয়, তার মানে এই চিহ্নটা আমি বসায় কেটে দিতে পারি। এবার 3 নাম্বার, দেখো 5 15 কথায় 75 হয়, আর এখানে কিন্তু 85, তার মানে 75 85 থেকে বড় নয়। এখানে যেহেতু বড় নয় বলছে, কারণ ছোট 85 থেকে ছোট, এই জন্য বড় নয় বললে কোন প্রতীক বসবে? এই প্রতীকটা বসবে, এটা কেটে দিতে হবে। তারপর দেখো 94কে 2 দ্বারা ভাগ করো, 94কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? দেখো 94কে 2 দ্বারা ভাগ করলে 47 হয়। কত হয়? 47। আর এখানে আছে 45, তার মানে 47 45 থেকে বড়, কিন্তু এখানে বড় কোনো চিহ্ন নাই, এই জন্য 47 45 থেকে ছোট নয়। কেউ ছোট নয় চিহ্ন কোনটা? এই যে এটা, এই চিহ্নটা এখানে বসায় দাও, তাহলে উত্তরটা হয়ে যাচ্ছে। এবার 4 নম্বরটা খেয়াল করো। 4 নম্বর আছে খালি ঘরকে অজানা সংখ্যা হিসেবে ব্যবহার করে নিচের বাক্যগুলো প্রকাশ করি। হ্যাঁ, এই খালি ঘরকে আমরা অজানা সংখ্যা হিসেবে ব্যবহার করে নিচের বাক্যগুলো প্রকাশ করব। আমরা খুব সহজে এটা প্রকাশ করব, খালি বাক্যগুলো প্রকাশ করবো, আর কোনো কিছু করব না। দেখো 1 নম্বর অঙ্কে বলা হচ্ছে 50 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল 35 হয়। এখন এখানে কিন্তু যেটা আমরা জানি না সেটা হবে খালি ঘর। যেমন বলছে কত বিয়োগ করলে, কত জায়গায় আমরা কি লিখব? এই খালি ঘর লিখব। তার মানে 50 থেকে খালি ঘর বিয়োগ করলে 35 হয়। তাহলে আমরা 1 নম্বর দিয়ে লিখতে পারি যে 50 বিয়োগ, এই কত জায়গায় হবে? খালি ঘর সমান 35 হবে। সমান কেন হবে? বিয়োগফল তো সমান চিহ্নের পরে হয়, এই জন্য সমান দিয়ে 35 হবে। তার মানে 50 বিয়োগ খালি ঘর সমান 35। ঠিক আছে, এবার 2 নম্বর দেখো, 2 নম্বরে কত হবে? 8কে কত দ্বারা গুণ করলে গুণফল 48 হয়। দেখো 8কে কত দ্বারা গুণ করলে, কত জায়গায় আমরা খালি ঘর লিখবো, যেহেতু ওটা অজানা সংখ্যা, তাই লিখবো 2 নম্বর দিয়ে 8 গুণ খালি। হ্যাঁ, 8 গুণ হচ্ছে খালি ঘর সমান কেন দিলাম? দেখো গুণফল হয় সমান চিহ্নের পরে, এই জন্য 48 লিখবো সমান চিহ্নের পরে। 8 গুণ খালি ঘর সমান 48, 8 গুণ খালি ঘর সমান 48। তারপরে দেখো এই যে 3 নম্বরে একটি সংখ্যার সাথে 12 যোগ করলে যোগফল 180 হয়। শুধু বাক্যগুলো আমাদের প্রকাশ করতে হবে, কোনো সমাধান করার দরকার নেই। একটি সংখ্যার সাথে 12 যোগ করলে, দেখো একটি সংখ্যা কত আমাদের জানা নেই, সেই একটি সংখ্যা হচ্ছে খালি ঘর, এই জন্য 3 নম্বর দিয়ে আমরা লিখবো হচ্ছে খালি ঘর, তারপরে যোগ 12, কারণ একটি সংখ্যার সাথে 12 যোগ, মানে খালি ঘরের সাথে 12 যোগ করলে যোগফল কত হবে? দেখো যোগফল এখানে দেওয়া আছে 180 হবে, এখানে লিখে দাও 180। তারপর 4 নম্বর খেয়াল করো, একটি সংখ্যাকে 15 দ্বারা গুণ করলে গুণফল 270 হয়। তো এই 4 নম্বরটা আমরা এখানে করে দিই যে একটি সংখ্যাকে 15 দ্বারা গুণ করলে, একটি সংখ্যা কত আমাদের জানা নেই, সেই সংখ্যাটা হচ্ছে অজানা সংখ্যা, খালি ঘর, এই জন্য খালি ঘরটা আগে লিখবো যে একটি সংখ্যাকে 15 দ্বারা গুণ, তার মানে খালি ঘরকে যদি 15 দ্বারা গুণ করা হয় তাহলে গুণফল হবে হচ্ছে 270। গুণফল হবে কত? 270। এটাই কিন্তু উত্তর, কারণ এখানে বলাই হচ্ছে যে একটি সংখ্যাকে 15 দ্বারা গুণ, তার মানে খালি ঘরকে 15 দ্বারা গুণ, সংখ্যাটা আমাদের জানা নেই। 15 দ্বারা গুণ হলে এবার গুণফল এই সমান চিহ্ন 270 হয়, গুণফল 270। তো আশা করি অঙ্কগুলো ভালোভাবে বুঝতে পেরেছো। তো আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।